চলে এসেছি পূর্ণিমা মিত্র কিচেনে। আজকে আমরা তৈরি করব খাজা। এই খাজার জন্য ময়দা নিয়েছি আর এই চিনি নিয়েছি, এটার জন্য শিরা বানাবো। আর ময়দাটাকে খুব ভালো করে ময়াম দিতে হবে। ময়দার ময়াম দেওয়ার জন্য এখানে একটু লবণ দিলাম, অল্প করে লবণ, বেশি না। আর দেবো যে রিফাইন তেল। রিফাইন তেলটা একটু বেশি করে লাগবে। এটা সুন্দর করে ময়াম দিয়ে নেব। যখন হাতে মুঠ হয়ে যাবে ময়দাটা, তখন ইয়ে করা হয়ে যাবে, ময়াম দেওয়া হয়ে যাবে। এই যে মুঠ হয়ে যাচ্ছে, এই যে এবার সুন্দর ময়াম দেওয়া হয়েছে। মুঠ না হলে কিন্তু ময়ামটা হবে না। এবার এটা একটু মেখে নেব। এই যে ময়দাটা মাখা হয়ে গেছে, এটার থেকে এবার আমরা লেচি কেটে নিয়ে এভাবে লেচি কেটে নেব। আর আমরা এখানে যে শিরাটা বানানোর জন্য যে আগুনটা ধরিয়ে দিলাম, এরপরে একটু জল দিয়ে দিলাম, চিনিটা দিয়ে দিলাম। এটা শিরাটা হবে। আর একটু সুন্দর গন্ধর জন্য এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। এটা হতে থাক। হতে থাক। আর এটা ভাজার জন্য তেল দিয়ে দিলাম। এটাও আস্তে আস্তে গরম হতে থাক। এদিকে আমরা রুটিগুলো বেলে নিই। করে পাতলা করে বেলতে হবে, মোটা বেললে হবে না। খাজা যত পাতলা হবে তত খাজাটা খেতে হবে, ভালো হবে। খাজার জন্য পাতলা পাতলা করে বেলতে হয়। এইভাবে আমি সব কটা রুটি বানিয়ে নিই। যে শিরাটা করছিলাম এর মধ্যে একটু লেবুর রস দিয়ে দিলাম, যাতে ওই শিরাটা না জমে যায়। খাজাগুলো যখন দেব তখন যেন না জমে যায়। আর একটু জ্বালিয়ে রাখি। আর এই যে আমরা সব কটা রুটি বানিয়ে নিয়েছি। এবার আমরা কি করব, এই যে একটা রুটি, এবার আমি হাত দিয়েই আমি তেল মাখিয়ে দিচ্ছি। এখানে হাত দিয়ে মাখালে সুন্দর চারিদিকটা লাগবে। তেল দিলাম,
এরপরে এই যে ময়দা দিলাম, এরপরে আর একটা রুটি দিয়ে দিলাম, আবার এর সাথে তেল মাখিয়ে দিলাম। পরপর এখন সবকটা রুটি এইভাবে আমি, যাতে লেয়ারটা সুন্দর হয় সেই জন্য এই যে এবার তেল মাখিয়ে ময়দাটা দেওয়া। সুন্দর করে ইয়ে করতে হবে। আবার ময়দা দিয়ে দিলাম। সবকটা রুটি এইভাবে করে দিলে ভাজবো যখন সুন্দরভাবে থাক থাক মতন ভাজটা হবে। ভাজার ওটাই হলো খাজার বৈশিষ্ট্য। সুন্দর ভাজটা কিভাবে হয় দেখুন, আপনারাও বাড়িতে এইভাবে করে বানাবেন, খুব সুন্দর হবে। আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন, আর একটু সাবস্ক্রাইব করলে আমার একটু সুবিধা হয়। দেখুন কিভাবে বানাচ্ছি। আপনারাও ঘরে এইভাবে বানাবেন। এটা এইভাবে এবার রোল করতে হবে। এইভাবে রোল করলাম। এবার এটাকে আমি পিস পিস করে কাটবো। পিস হলো, এবার এটা এইভাবে করে বেলবো। এই যে এইভাবে ভাজছি এখন। পুরো ফুলে উঠবে, ভাজগুলো একদম পরপর হবে। দেখছেন কি সুন্দর ভাজগুলো হয়েছে। এইভাবে আমি সবগুলো ভেজে নিচ্ছি। আঁচটা কমিয়ে দিলাম, বেশি আঁচ থাকলে আবার পুড়ে যাবে তো। যে সব ভাজা হয়ে গেছে,
গজা, এই যে কি সুন্দর লেয়ারগুলো, এ দেখুন, এই যে কি সুন্দর ভাঁজগুলো পড়েছে, দেখুন তো, এই যে গজার ভাঁজগুলো খুব সুন্দর। এই যে ভাঁজগুলো, এবার এগুলোকে আমি এই চিনির শিরার মধ্যে দিয়ে দেবো। গরম গরম আছে চিনির শিরাটা, এর মধ্যে দিয়ে মেখে নেব। জগন্নাথের প্রসাদ তৈরি হচ্ছে। খুব সুন্দর হয়েছে, এই যে লেয়ারগুলো, ভেতরের লেয়ারগুলো। আমি দেখিয়ে দিলাম কিভাবে লেয়ারগুলো হবে, সেইভাবে বানাবেন। এই দেখুন কি সুন্দর লেয়ারগুলো, পাট 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 মতন হয়েছে। এই যে দেখুন, খুব সুন্দর। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিন। নতুন হলে সাবস্ক্রাইব করবেন, একটু আমার সুবিধা হয়। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।